হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, ঠিক একইভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, ঠিক একইভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকিন ফরজগারি অর্জন করতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন ফরজগারি অর্জন করা হবে আমাদের রোজার মাধ্যমে। আল্লাহ পাক তাই বলেছেন, হে মুমিনগণ, তোমরা কি রোজার মাধ্যমে মুত্তাকিন হও, ফরজগার হও। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে 2014 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান পালন করবে, রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2014 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান পালন করবে, রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রমজান পালন করবে, রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে, এই রমজানে রোজা রেখে কেউ মিথ্যাও বলা যাবে না। এই রমজানে রোজা রেখে কেউ কি মিথ্যা কথা বলতে পারবে না এবং কোনো খারাপ কাজ করতে পারবে না। এই শর্ত যদি থাকে, সে যদি মিথ্যা না বলে, খারাপ কাজ না করে, রব্বুল আলামিন তার অতীতের গুনাহ ক্ষমা করে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজানে